আমাদের লাস্ট কয়েকটা লেকচার ছিল প্রফেশনাল কমিউনিকেশন নিয়ে, আজকেও তাই। আজকে আমাদের টপিকটা হচ্ছে কমিউনিকেশন টিপস ফর লিডার্স। সো আজকে লিডারশিপ নিয়ে একটু কথা বলতে হবে, তারপরে আমাদের কমিউনিকেশন টিপসে যাব। লিডারশিপের ডেফিনেশন এক এক বই এক একভাবে আছে। আমিও আমার জীবনে অনেক শিক্ষকের কাছে লিডারশিপ নিয়ে জেনেছি। এক একজন এক একভাবে আমাকে এক্সপ্লেন করেছেন। আমি আসলে যেই ডেফিনেশনটা সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হলো লিডারশিপ ইজ হ্যাভিং আ ভিশন, communicating that vision with everyone in the organization in a manner that everyone thinks that the vision is their own. মানে আপনাকে একটা স্বপ্ন দেখতে হবে অর্গানাইজেশনের ফিউচারটা কি, সেই স্বপ্নটা সবার সাথে শেয়ার করতে হবে এমনভাবে যেন সবাই মনে করে এই স্বপ্নটা আসলে আমার নিজেরও স্বপ্ন। যখন সবাই ভাববে যে উই আর ওয়ার্কিং টুয়ার্ডস আ কমন গোল, তখন কিন্তু কাজটা অর্গানাইজেশনে খুব সহজ হয়ে যাবে। সো লিডারশিপের মেইন যে কাজটা, স্বপ্ন দেখা, সেই কাজটা যদি আসলে কমিউনিকেটেড না হয় সবার সাথে ঠিক মতো, তাহলে কিন্তু লিডারশিপটা আসলে ফেল করবে। তার মানে লিডারশিপের বেডরক হচ্ছে কমিউনিকেশন স্কিলস। সো আজকে আমরা স্পেসিফিক কিছু টিপস শুনবো, যেগুলো আপনারা যদি আত্মস্থ করেন লিডার হিসেবে, ম্যানেজার হিসেবে, ইউ উইল এক্সেল ইন লাইফ। নাম্বার ওয়ান, ইউ হ্যাভ টু বি অ্যাডাপ্টেবল। মানে আপনাকে বুঝতে হবে কখন কিভাবে অ্যাক্ট করতে হবে, পরিবর্তনশীল হতে হবে নিজেকেই। এর একটা এক্সাম্পল আমি যদি এভাবে দিতে চাই, লিডারশিপ তো স্টাইলস অনেক রকম আছে। পাঠ্যপুস্তকে আপনারা যারা একটু পড়াশোনা করবেন তারা দেখবেন যে লিডারশিপ স্টাইলস এর মাঝে অটোক্র্যাটিক লিডারশিপ আছে, ডেমোক্রেটিক লিডারশিপ আছে, আর অনেক রকমের লিডারশিপ আছে। এই দুটোই আসলে সবচেয়ে বেশি আমরা শুনে থাকি এবং আমাদের আশেপাশে দেখি যে মানুষ প্র্যাকটিস করে। সো অন আ গ্লোবাল লেভেল আপনি সবাইকে জিজ্ঞেস করলে বলবে যে ডেমোক্রেটিক লিডারশিপ ইজ গুড। আমিও তাই মনে করি। কিন্তু বাংলাদেশে আমার এত বছরের অভিজ্ঞতায় আমি যেটা বুঝতে পেরেছি, বাংলাদেশে অনেক ইন্ডাস্ট্রিতে ডেমোক্রেটিক লিডারশিপ ফাংশন করে না। সো আমি যদি আপনাকে এখানে বলি যে না, ডেমোক্রেটিক লিডারশিপ সব ইন্ডাস্ট্রিতে আপনাকে প্র্যাকটিস করতেই হবে, তখন আপনি আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করার পর দেখবেন যে না, উনি তো ঠিক বলেননি। সো আমি আপনাকে একদম রিয়েল পিকচারটা দিতে চাই। যেরকম ধরেন, আমার অনেক বন্ধু আছে যারা গার্মেন্টস ফ্যাক্টরি রান করে। তাদের সাথে আমি কথা বলে যেটা বুঝেছি, একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে অটোক্র্যাটিক লিডারশিপটাই নাকি বাংলাদেশে কাজ করে, আমার যে কয়টা এক্সপিরিয়েন্স আছে। এখন হয় কি, ইন্ডাস্ট্রি স্পেসিফিক কিছু কালচার আছে। ডেমোক্রেটিক লিডারশিপ ইজ অলওয়েজ প্রেফারেবল, হুইচ আই থিঙ্ক। কিন্তু হয় কি, অনেক ইন্ডাস্ট্রিতে যেখানে আসলে অনেক মানুষ কাজ করে এবং হয়তো যারা কাজ করছে তাদের এডুকেশন লেভেলটা এমন জায়গায় আটকে আছে, তাদের সাথে কমিউনিকেশনের জন্যে অটোক্রেটিক লিডারশিপটা হেল্পস। তখন সেই সব ইন্ডাস্ট্রিতে হয়তো আপনাকে অটোক্রেটিক লিডারশিপ ফলো করতে হতে পারে। অটোক্রেটিক লিডারশিপ মানে হচ্ছে যিনি লিডার তিনি যা বলছেন তাই হচ্ছে। বাংলাদেশে এখন অনেক কোম্পানি আছে, অনেক বড় কনগ্লোমারেটস আছে, যেটা এখনো ওয়ান ম্যান শো, একজন মানুষই অটোক্র্যাটিক স্টাইলে ব্যবসাটা চালিয়ে যাচ্ছেন এবং হয়তো বেশ সাকসেসফুলি চালাচ্ছেন, না হলে তো এত গ্রো করতো না। সো আপনি তো তাকে আসলে বলতে পারেন না যে তার কমিউনিকেশন স্টাইল ভালো না। হি হ্যাজ প্রুভেন হিমসেলফ। হ্যাঁ, আমরা যারা পড়াশোনা করা মানুষ তারা আমাদের দৃষ্টিকোণ থেকে জাজ করতে পারি যে এটা আসলে হেলদি না ইন দ্য লং রান। সো এই স্টাইলটা চেঞ্জ করতে হবে। কিন্তু একদিনে কি আপনি সেটা করতে পারবেন? সেটা হয়তো করতে পারবেন না। এখন একটা ইভলভড মার্কেটে, ইভলভড ম্যানেজমেন্ট সেট আপে এই ব্যাপারটা ইজ ফ্রাউন্ড আপন, এটা নিয়ে খুবই খারাপভাবে দেখা হবে। কিন্তু অনেস্টলি আমাকে তো আপনাকে পড়াতে হবে, আমি তো আসলে আপনাকে একটা ইউটোপিয়ান সোসাইটি পেইন্ট করতে পারি না। আমাদের দেশে এখনো সেই জায়গাটা আমরা পৌঁছাইনি, বাট ইয়াস, আমাদের দেশেও ম্যানেজমেন্ট স্টাইলস ইভলভড হচ্ছে, এখনো অনেক দূর যাত্রাপথ বাকি। কিন্তু আপনাকে অ্যাডাপ্টেবল হতে হবে, এটা হচ্ছে আমার মেইন টিপস। আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এই ইন্ডাস্ট্রিতে আসলে স্ট্যান্ডার্ডটা কি, কোনভাবে কাজ আদায় করে নিতে হয় আপনার এমপ্লয়ীদের কাছ থেকে, এটা বুঝে তখন আপনার ম্যানেজমেন্ট স্টাইলের উপর ভিত্তি করে আপনার কমিউনিকেশন স্টাইলটা ডিসাইড করতে হবে। এখন আমরা তো সভ্য হচ্ছি, আমরা তো এগিয়ে যাচ্ছি, এই কারণে আমি আপনাকে সবসময় এই কথাটা বলবো। হয়তো আপনি ইন্ডাস্ট্রিতে দেখছেন যে
আপনার ফ্যাক্টরি ফ্লোরে কর্মচারীদের সাথে একটু রুড ব্যবহার না করলে ডেডলাইনে কাজ উঠে আসছে না। আপনার হয়তো পরশু দিনের মধ্যে শিপমেন্ট না হলে স্টক লট হয়ে যাবে, আপনি বিশাল লস খেয়ে যাবেন। সো ম্যানেজমেন্ট স্টাইলটা এরকম যে আসলে ফ্লোরে গালিগালাজও করা হচ্ছে। এখন আপনি ভালো একটা বিজনেস স্কুল থেকে MBA করা একজন মানুষ, আপনি যখন এগুলো দেখবেন আপনি কিন্তু আসলে হতচকিত হয়ে যাবেন। কিন্তু আমার এত বছরের এক্সপিরিয়েন্স যেটা বলে এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটছে এবং ঘটবে। সো হাউ ডু ইউ অ্যাকচুয়ালি ডিল উইথ ইট? আপনাকে তখন অ্যাডাপ্ট করতে হবে, ওই সিচুয়েশনে বুঝতে হবে হয়তো এইটাই এখনকার স্ট্যান্ডার্ড, কিন্তু তাই বলে ওটা যে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন তা কিন্তু না। আপনার চেষ্টা থাকবে অ্যাজ ইউ গেট প্রমোটেড টু আ লেভেল টু লিড টিমস, আপনি হয়তো এমনভাবে চেঞ্জ করবেন ওয়ার্ক কালচারটা যে ওয়ার্ক কালচারটা আরো কনজিনিয়াল হবে এবং ডেমোক্রেটিক লিডারশিপটা আসলে প্র্যাকটিস হবে ইন ফিউচার। কিন্তু প্রথম দিন থেকেই যদি আপনি বলা শুরু করেন যে না, ডেমোক্রেটিক লিডারশিপ ইজ দ্য ওয়ে টু গো, অটোক্রেটিক লিডারশিপ খুব খারাপ, তখন এভরিওয়ান মাইট থিঙ্ক যে না, এই ছেলে আসলে অথবা এই মেয়েটা আসলে বাংলাদেশের ব্যবসা বোঝে না, বড় বড় বিজনেস স্কুল থেকে পড়াশোনা করে এসছে, আসল ব্যাপারটা বোঝে না। সো মাই ফার্স্ট অ্যাডভাইস ইজ অ্যাজ ইউ প্রোগ্রেস থ্রু দ্য ল্যাডার্স অফ লিডারশিপ, আপনাকে অ্যাডাপ্টেবল হতে হবে, বুঝতে হবে কোন ধরনের কমিউনিকেশন স্টাইল আমার ইন্ডাস্ট্রিতে আজকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। নাম্বার 2, ইউ হ্যাভ টু লিসেন। আমার একটা খুব পছন্দের গল্প আছে, হয় না অনেক গল্প আমরা শুনি আসলে সোর্সটা মনে থাকে না, আমার সোর্সটা মনে নেই, বাট গল্পটার লার্নিংটা খুব মজার, আমি সেটা আপনাদের একটু শেয়ার করতে চাই। এটাকে একটা ট্রাইবাল লিডারশিপ এক্সাম্পল বলা যেতে পারে। গল্পটা এরকম যে একটা ট্রাইবের একজন লিডার খুব সাকসেসফুল, সবাই তাকে মানেন এবং কখনো তার সাথে কারো কনফ্লিক্ট হয় না। হি ইজ লাইক দি এপিটোম অফ লিডারশিপ। সো অন্য আরেকটা ট্রাইব থেকে তার কাছে একজন এসে জিজ্ঞেস করলেন যে আপনার আসলে সিক্রেটটা কি, সবাই আপনাকে এত ভালোবাসে কেন অ্যাজ এ লিডার? বলে যে আমি তো আসলে তেমন কিছু করি না, আমি শুনি। মানে উনি বললেন যে যখন কোনো সমস্যা অ্যারাইজ করে বা কোনো ডিসিশনের প্রয়োজন হয়, আমি সবাইকে ডাকি, আমরা একসাথে বসি, তারপর একে একে জিজ্ঞেস করি যে তোমার কি মনে হয় কিভাবে সলিউশনটা আসবে, তোমার কি মনে হয় কিভাবে সলিউশনটা আসবে, তোমার কি মনে হয় সলিউশনটা কিভাবে আসবে। আমি সবার কথা শুনে শেষে কথা বলি। যখন আমি শেষে কথা বলি সবার কথা শোনার পরে, তখন হয় কি আমি তো সব সলিউশন শুনে ফেলেছি, কি কি অল্টারনেটিভ সলিউশন হতে পারে। সো বেস্ট সলিউশনটা পিক করাই আমার আসলে কাজ। তখন দুটো জিনিস হয়, আমি বেস্ট আইডিয়াটাও পিক করতে পারি এবং সবাই ভাবে যে সবার কন্ট্রিবিউশন ছিল। ওই যে বললাম ডেমোক্রেটিক লিডারশিপ। সো এই যে গল্পটা আমি বললাম, এটার অন্তর্নিহিত মেসেজটা কিন্তু খুব সিম্পল, একজন ভালো লিডারকে শুনতে হয়। আমরা হয় কি, যদি একটা কোম্পানির ওনার হই, আমি মনে হয় যে আমি সর্বে সর্বা, আমি যদি একটা কোম্পানির বড় পজিশনে থাকি, আমি মনে করি যে আমি মনে হয় সবচেয়ে বেশি বুঝি, সো তখন আমি কথা বলতে চাই বেশি। কিন্তু আমি অ্যাজ আ লিডার যদি কথা শুধু বলতেই থাকি, না শুনি, তাহলে কিন্তু আসল সলিউশনে পৌঁছাতে পারবো না এবং সবার কন্ট্রিবিউশন এই গ্রুপে থাকবেও না। লিডারশিপের মেইন গোলটা কিন্তু হচ্ছে কমিউনিকেশন, এবং কমিউনিকেশনের একটা মেইন ফর্ম আমরা কি শিখেছি? অ্যাক্টিভ লিসেনিং। সো এখানেও আবার একই কথা, টু বিকাম আ গুড লিডার ইউ হ্যাভ টু বি আ গুড লিসেনার। টিপ নাম্বার 3, বি ট্রান্সপ্যারেন্ট। আপনাকে স্বচ্ছ হতে হবে। একজন ভালো লিডার হওয়ার জন্য এটা খুব জরুরি একটা গুণ। এখন সত্য কথা বলতে, আমরা কি সবসময় স্বচ্ছ হই অ্যাজ এ লিডার, অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ সিইও অ্যান্ড দ্য বিজনেস পার্সন? আমি কি আসলে আমার সব অর্গানাইজেশনের যারা কাজ করছে সবার সাথে কি সব কিছু শেয়ার করি? এটা আসলে সম্ভব না। অনেক ইনফরমেশন থাকে খুব সেন্সিটিভ, প্রাইভেট ইনফরমেশন থাকে, সো অনেক ইনফরমেশন থাকে যেটা আসলে সবার জানার প্রযোজ্য না। সো লিডার হিসেবে আপনি ডিসাইড করেন যে কতটুকু ইনফরমেশন আপনি শেয়ার করবেন আর কতটুকু ইনফরমেশন আপনি শেয়ার করবেন না। কিন্তু তারপরেও এমপ্লয়ি এবং ম্যানেজারদের মাঝে, এমপ্লয়ি এবং লিডারদের মাঝে একটা অলিখিত কন্ট্রাক্ট কিন্তু থাকে যে এমন কোনো ইনফরমেশন উইথহোল্ড আপনি করছেন না যেটা পরে তারা জানলে মনে হবে যে দেয়ার হ্যাজ বিন সাম সর্ট অফ আ ফাউল প্লে অথবা আনফেয়ার কিছু হয়েছে তাদের সাথে। আমি একটা ছোট্ট এক্সাম্পল যদি দেই, ধরুন অ্যাজ আ ম্যানেজার আপনি আপনার টিমকে একটা রিসার্চ করতে দিয়েছেন যে নেক্সট ইয়ার আপনারা ঢাকা থেকে এক্সপ্যান্ড করবেন হয়তো বাংলাদেশের অন্যান্য জেলায়। সো কোন বিভাগীয় শহরে মার্কেট প্রসপেক্টস ভালো সেটা নিয়ে রিসার্চ করতে দিয়েছেন, এবং আপনি রিসার্চ পেপার পাওয়ার পরে আপনি ফিডব্যাক দিয়ে বললেন যে আমরা এই অঞ্চলে যাব। এখন
রিপোর্টে হয়তো এসছে ওই বিভাগ বা আরেকটা বিভাগের প্রসপেক্ট বেশি। এখন যারা এমপ্লয়ি তারা অনেক কষ্টের রিসার্চটা করলো, ফিল্ডে যে অনেকদিন কাজ করলো, পরে একটা সময় জানতে পারলো আপনার এমপ্লয়িরা যে আপনি আগে থেকে সেট করে রেখেছিলেন যে ওই অঞ্চলেই আপনি ডিসিশনটা দেবেন, কারণ আপনার কোনো না কোনোভাবে এক ধরনের অ্যাফিনিটি আছে ওই অঞ্চলের প্রতি, কোনো একটা পার্সোনাল কারণে। তখন হবে কি, যারা এত কষ্ট করে রিসার্চটা করলো তারা আপনার প্রতি যে রেসপেক্টটা ছিল সেটা চলে যাবে। আপনি ট্রান্সপ্যারেন্ট ছিলেন না, ঠিক আছে? আপনি যদি শুরুতেই বোঝাতেন যে হ্যাঁ তোমরা রিসার্চটা করো, কিন্তু আমার কিন্তু একটা পার্সোনাল প্রেফারেন্স আছে, আমার গ্রামের বাড়ির ওই দিকে আমি যেতে চাই, এটা যদি শুরুতে বলে দিতেন, ট্রান্সপারেন্ট হতেন, তাহলে কিন্তু তারা রিসার্চটা করার সময় জানতো যে হ্যাঁ বসের একটা প্রেফারেন্স আছে। কিন্তু যখন তারা কষ্ট করে সব জেলায় জেলায় যে বিভাগীয় শহরে যে রিসার্চ করে আপনাকে একটা রিসার্চ রিপোর্ট দিল, এবং তারপরে দেখলো যে আপনি আগে থেকেই ডিসিশন নিয়ে রেখেছিলেন কোন বিভাগীয় শহরে আপনি এক্সপ্যান্ড করবেন আপনার বিজনেস নেক্সট ইয়ার, তখন হবে কি ওই ট্রাস্টটা ব্রেক হয়ে যাবে। সো এই কারণে আপনাকে বুঝতে হবে যে ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাজ এ লিডার আপনাকে ট্রান্সপ্যারেন্ট থাকতে হবে। ট্রান্সপ্যারেন্ট মানে এই না যে সব কিছু সবার সাথে শেয়ার করতে হবে। অনেক সেন্সিটিভ ইনফরমেশন সবার সাথে শেয়ার করতে হয় না। একটা কোম্পানির অনেক সেন্সিটিভ ইনফরমেশন থাকে যেটা যদি কম্পিটিশনের কাছে চলে যায়, লিক হয়ে যায়, হয়তো ড্যামেজিং হবে। সো আপনি তো সবাইকে তো এমনভাবে হায়ার করেননি যে সারা জীবন তারা থাকবে। দে উইল মুভ টু আদার কোম্পানি। সো এই কারণে অ্যাজ আ ম্যানেজার অ্যান্ড অ্যাজ আ লিডার আপনাকে বুঝতে হবে কতটুকু আমি শেয়ার করবো মানুষের সাথে, কতটুকু করবো না। বাট ট্রান্সপারেন্সির মানে হচ্ছে এমন একটা অলিখিত কন্ট্রাক্ট যে আপনি স্বচ্ছ থাকবেন তাদের কাছে, যে আমি যে কাজটা দিচ্ছি এই কারণে দিচ্ছি, আর এই ডেলিভারি আমি তোমাদের কাছে চাচ্ছি। নাম্বার 4, বি স্পেসিফিক, ডোন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ। একটা কথা আছে না, মানে যা বলার সরাসরি বলবেন। আমরা যেটা করি, আমাদের অনেকের অভ্যাস আছে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি, অনেকের হয়তো কথা বলার অভ্যাসটা বেশি, এই জন্য বেশি কথা বলি। আবার অনেকে আসলে সরাসরি কথা বলতে সংকোচ বোধ করি, যে কি ভাববে মানুষটা, অথবা আমি নিজেই হয়তো বুঝি না আমি কি বলতে চাই, এরকম কিন্তু মাঝে মধ্যে হয়। সো ইউ হ্যাভ টু বি স্পেসিফিক অ্যাজ এ লিডার। আপনাকে যা আপনি এক্সপেক্ট করছেন আপনার এমপ্লয়ীদের কাছ থেকে, এটা সরাসরি বলতে জানতে হবে। যত ইজিলি আপনি তাদেরকে বুঝিয়ে বলতে পারবেন, তত ইজিলি তারা ব্যাপারটা রপ্ত করে সলিউশনের দিকে ছুটতে পারবে। তারা যদি প্রবলেমটাই না বোঝে, তারা যদি নাই বোঝে কি আপনি আসলে তাদের কাছে এক্সপেক্ট করছেন, তাহলে তারা তো সলিউশনের দিকে ধাবিত হবেন আরো দেরিতে। তাদের প্রথম ধাপ হচ্ছে কোয়েশ্চেনটা বোঝা, তাদের প্রথম ধাপ হচ্ছে কি আপনি এক্সপেক্ট করেন সেটা বোঝা। সো তাদের জীবনটা সহজ করলে লিডারশিপ সহজ হয়ে যাবে। টিপ নাম্বার 5, ইউ শুড হ্যাভ empathy towards everyone in the organization. আপনি যদি কোম্পানির ওনার হন, বিজনেসটা আপনার হয়, তাহলে যেরকম আপনি যদি একটা ডিভিশনের ম্যানেজার হন, একটা ডিভিশন লিড করেন, তাহলে একই রকম আপনার সাথে যারা কাজ করছে বা আপনার যারা সাবঅর্ডিনেট, তাদের প্রতি আপনার এমপ্যাথি থাকতে হবে। এমপ্যাথি নিয়ে আমরা শুরুর দিকে একটা লেকচারের কথা বলেছি, সহমর্মিতা। তাদের জায়গায় নিজেকে চিন্তা করতে শিখতে হবে। অনেক সময় হয় কি, আমরা অনেক মানুষের সাথে কাজ করি, কিন্তু আমরা ভুলে যাই সবার ব্যাকগ্রাউন্ড, সবার সিচুয়েশন কিন্তু এক না। হয়তো একজন কাজ ডেলিভারি করতে গিয়ে ভুল একটা কাজ ডেলিভার করলো এবং আপনি খুবই রেগে গেলেন, তার সাথে অসম্ভব রূঢ় ব্যবহার করলেন। হয়তো এর আগে সে এরকম খারাপ কাজ ডেলিভারি করেনি, এবং এই একটা ইন্টারাকশনে কি হলো, আপনার সাথে তার আসলে একটা কমিউনিকেশনের যে চ্যানেলটা ছিল হেলদি, সেটা ব্রেক হয়ে গেল। কিন্তু আপনি যদি একটু এমপ্যাথি নিয়ে তার সাথে ডিল করতেন, যে বোঝার চেষ্টা করতেন কেন এবার সে আসলে কাজের ডেলিভারিটা ঠিকমতো করতে পারলো না, কোনো সমস্যা ছিল, সেটা যদি আপনি তার সাথে কথা বলে বোঝার চেষ্টা করতেন, অথবা তার টিমের কারোর সাথে কথা বলে যদি বোঝার চেষ্টা করেন, ইজ হি গোয়িং থ্রু সামথিং ডিফিকাল্ট ইন হিজ পার্সোনাল লাইফ অর এনিথিং এলস। সো আপনি যদি এই অ্যাপ্রোচটা নেন, তখন হবে কি, আপনাদের সাথে যেই রিলেশনশিপটা এত বছরের অথবা এত দিনের এই এমপ্লয়ের সাথে, সেটা ব্রেক হবে না। লিডারশিপ স্টাইল যাই হোক, অটোক্র্যাটিক হোক, ডেমোক্রেটিক হোক, যাই হোক, এই এমপ্যাথি যদি থাকে, প্রপারলি ফাংশন করে একটা অর্গানাইজেশন। অনেকে বলে, আমিও বলি, যে অটোক্র্যাটিক লিডারশিপ স্টাইল ইজ নট হেলথি, কিন্তু সারা পৃথিবীতে অনেক অর্গানাইজেশন আছে যেখানে অটোক্রেসি কাজ করে। অনলি রিজন কাজ করে কারণ যিনি ম্যানেজার বা লিডার, তিনি অটোক্রেসির মাঝেও এমপ্যাথিটা প্র্যাকটিস করেন। সো আমি বারবার বলছি, আমি ডেমোক্রেটিক লিডারশিপের পক্ষে, কিন্তু অর্গানাইজেশনে মাঝে মধ্যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন দেশে অটোক্রেটিক লিডারশিপ কাজ করে। কখন করে? এমপ্যাথি যখন থাকে। সো ডেমোক্রেটিক লিডারশিপে তো এমপ্যাথি থাকবেই, এই কারণে আপনি ডেমোক্রেসি চর্চা করেন, কারণ আপনি এমপ্যাথির ভ্যালুটা বোঝেন। বাট অন্য স্টাইল অফ লিডারশিপেও এমপ্যাথি লাগবেই।
Tip number 6, you have to appreciate feedback, the power of feedback. Feedback দেয়া এবং ফিডব্যাক নেয়া। কমিউনিকেশনে আমরা তো জেনেছি যে শুধু বললে হবে না, শুনতে হবে। কিন্তু আমি যখন বলবো সেটা কি শুনলাম তার পরিপ্রেক্ষিতেই বলবো, এই ব্যাপারটা আমাদের শিখতে হবে। আমরা সবসময় লিডার হয়ে গেলে হয় কি, উই থিঙ্ক দ্যাট উই নো মোর দেন আদার্স। তখন হয় কি, আমরা জানি যে এটা বলবো, সো এটাই বলবো। কি ফিডব্যাক আসলো সেটা আসলে আমলে নিয়ে যে বলতে হয়, এটা আমরা অনেক সময় ভুলে যাই। কিন্তু যত বড় হব তত আমাকে অমায়িক হতে হবে, তত আরেকজনকে রেসপেক্ট করতে শিখতে হবে, তত আরেকজনের মতকে আমার গুরুত্ব দিতে শিখতে হবে। তাহলে কিন্তু আসলে আমার যে লিডার হিসেবে জায়গাটা সেটা স্থায়ী হবে। So you have to know when to give feedback, how to give feedback, and when to take feedback. যখন ফিডব্যাক দেব, আগেও বলেছি, যখন পজিটিভ ফিডব্যাক হবে সেটা তো দেওয়া হয়তো ইজি, কিন্তু নেগেটিভ ফিডব্যাক যখন দেব এমনভাবে দেব যেন কেউ ডিমোরালাইজড না হয়, কেউ যেন মনে না করে আমি আসলে ফিডব্যাকটা পেয়ে ছোট হয়ে গেলাম। এমন করে কাউকে আমি বলবো না যে তুমি কাজটা ভুল করেছো বা তোমার আইডিয়াটা ভালো না, যেন সে আর কখনো আমার সামনে নতুন আইডিয়া থ্রো করতে না আসে অথবা ভয় পায় বা সংকোচ বোধ করে। সো সবসময় মনে রাখবেন, ফিডব্যাক দেব, নেগেটিভ হলে কখনো ডিমোরালাইজিং কথা বলবো না, এমনভাবে বলবো যেন সে আরো উদ্বুদ্ধ হয় আরো বেটার কিছু করার জন্য। সো দিজ ওয়ার দ্য টিপস, যেটা আপনার যদি মনে থাকে, আপনি যদি প্র্যাকটিস করেন, অ্যাজ এ লিডার ইউ উইল বি আ সাকসেসফুল কমিউনিকেটর।